কাঁচা আমের তো আমসত্ত্ব অনেক খেয়েছেন, কিন্তু পাকা আমের আমসত্ত্ব কজনই খেয়েছেন? খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়ে থাকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা হচ্ছে পাকা আম। দেশি গাছ পাকা আম দিয়ে আজকে আমি আমসত্ত্ব বানাবো। চলে যাই মূল রেসিপিতে। পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য প্রথমেই লাগবে আম, মানে পাকা আম লাগবে। আর এই আমগুলো হচ্ছে দেশি গাছ পাকা আম। আমগুলোকে এখন আমি একটি ছুরি দিয়ে কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। পাকা আম কিন্তু খোসাটাকে হাত দিয়ে ছিলে ফেলা যায়। আমি কিন্তু হাত দিয়ে খোসাটাকে ছিলে ফেলছিলাম। দেশি আমের ঘ্রাণ স্বাদ অন্যরকম, খুব মিষ্টি হয়ে থাকে। তো সবগুলো আম কিন্তু আমি এখন কেটে নিয়েছি। তো এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় বড় করেও কেটে নিতে পারেন। এখন আমি আমগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে জারের মধ্যে এখন অর্ধেক আম দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব, যাতে ব্লেন্ডারটা করতে সুবিধা হয়। অর্ধেক পরিমাণ আম কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখেন কতটা মানে স্মুথ হয়েছে পিউরিটা। এখন একটি কড়াইয়ের মধ্যে আমি আমের পিউরিটা নিয়ে নিব আর বাকি আমগুলো ব্লেন্ডার করে নিব। আমগুলো কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে, তো অনেকগুলোই কিন্তু পিউরি হয়েছে। এরপর দিয়ে দিব চিনি। যেহেতু গাছ পাকা মিষ্টি আম, তো তেমন একটা চিনি লাগবে না। আমি এখানে পরিমাণ মতো 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তবে হ্যাঁ, পাকা আমের মিষ্টি বুঝে চিনিটা অ্যাড করতে হয়। চিনি দেওয়া হয়ে গেলে এখন চুলা জালটা অন করে দিলাম আর অনবরত নাড়তে থাকতে হবে। পাকা আমের আমসত্ত্বটা বানাতে কিন্তু তেমন কোনো ঝামেলাই নাই, খুব অল্প সময়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। ছোট বড় সবাই কিন্তু এই পাকা আমের আমসত্ত্বটা খেতে অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদের যদি এরকম পাকা আমের আমসত্ত্ব সামনে নিয়ে যান, মানে দেন তাদেরকে খেতে, তারা ভাববে যে দোকানে কেনা ম্যাঙ্গো বার। যাই হোক, আমের পিউরিগুলো কিন্তু আমি 15 মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছি আর পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। আমি শুধু এখানে একটু দেখা সৌন্দর্যের জন্য শুধু মরিচের যে দানাটা আছে সেটা একটু হালকা টেলে তারপর দিয়েছি, কিন্তু এতে কোনো প্রকার ঝাল হয় না। আর এখানে আমি মিষ্টি যে মরিচটা আছে, শুকনো মরিচ, সেটা দানাটা ইউজ করেছি। যেহেতু পাকা আম, তো এক্ষেত্রে পাঁচফোড়ন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে পাকা আমের যে ঘ্রাণটা সেটা কিন্তু একদমই পাবেন। নিচে দানাগুলো দিয়ে 2 মিনিটের মতো জাল করে দেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। গরম গরম অবস্থায় কিন্তু ট্রের মধ্যে সেট করে নিতে হয়। এখানে কিন্তু গোল সাইজের আমি 2টা ট্রে নিয়েছি। এরপর এখানে একটু তেল ব্রাশ করে দেব। এখানে আমি সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়েছি। এখন তেলটাকে ভালো করে ব্রাশ করে দিতে হবে, তাহলে কিন্তু আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে অনায়াসেই কিন্তু উঠে যাবে। হালকাভাবে আপনি একটু টান দিবেন, দেখবেন অনায়াসেই উঠে গিয়েছে। তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি আমের পিউরিটা দিয়ে দিলাম। 2 ভাগে দিয়ে দিব। আমি 2টা ট্রের মধ্যে দিব, কারণ একটা ট্রের মধ্যে দিলে অনেক বেশি মোটা হয়ে যাবে। 2টা ট্রেতে আমি আজকে আমসত্ত্বটাকে শুকাতে দিব। ট্রের চারপাশে কিন্তু আমসত্ত্বগুলোকে ভালোভাবে মানে ছড়িয়ে দিতে হবে, যাতে পুরো জায়গাটা একরকম হয়, এবং একটু হালকাভাবে একটু ট্যাপ করে দিলাম যাতে সব জায়গার লেয়ারটা একরকমই হয়। এরপর আমি অন্য ট্রেতেও কিন্তু আমসত্ত্বটাকে ঢেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 2 ট্রের মতো আমসত্ত্ব হয়েছে। তো এখন শুকানোর পালা। পাকা আমের যে অরিজিনাল কালারটা সেটাই কিন্তু রেখেছি। আমি কিন্তু কোনো প্রকার ফুড কালার বা অরেঞ্জ কালার কোনো কিছু ইউজ করি না। এমনিতেই কিন্তু কালারটা মাসায় সুন্দর এসেছে। 3 দিন শুকানোর পরে এরপর আমসত্ত্বগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এই আমসত্ত্বগুলো কিন্তু ফ্যানের বাতাসে অনায়াসেই কিন্তু শুকিয়ে যায়। 2-3 দিনের মতো একটু সময় লাগে শুকাতে। আমগুলো কিন্তু শুকানো হয়ে গিয়েছে। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর লেয়ারটাও কিন্তু অনেক পাতলা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু 4-5টা একটু কেটে নিয়েছি, মানে আলগা করে নিয়েছি। এখন দেখেন উঠিয়ে নিব। তো সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে। এটা কিন্তু ওই যে তেল দেওয়ার কারণে কিন্তু খুব মানে দ্রুত উঠে যাচ্ছে, কোনো প্রকার কোথাও লেগে যাচ্ছে না। আমি বলবো যে আমসত্ত্বর মতো রেসিপি, সহজ রেসিপি আর একটাও হতে পারে না, কারণ খুবই সহজ। মানে একটু টাইম লাগে জাস্ট একটু শুকাতে, এছাড়া কোনো কষ্টই নেই এই মানে আমসত্ত্ব রেসিপিটা বানাতে। যাই হোক, এরপর কিন্তু আমি একটা আমসত্ত্ব রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছিলাম। যে দেখতে একদম ম্যাঙ্গো বারের মতো লাগছে, তাই না? বাচ্চারা দেখলে বলবে যে এটা ম্যাঙ্গো বাড়ি। এরকম স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু আমরা বাচ্চাদের একটু কষ্টে হলেও বাসা বানিয়ে দিলে ভালোই হয়। এরপর একটা আমসত্ত্বরই আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে কেটে রাখলে একটাই সুবিধা, যখন যে যতটুকু খেতে চায় একটা 2টা পিস নিলেই কিন্তু খেতে পারে। আর দুপুরের সময় কিন্তু এরকম আমসত্ত্ব খেতে অনেক ভালো লাগে। তো পাকা আমের ঘ্রাণ, দ্বিতীয়ত হচ্ছে মিষ্টি, মানে 2টা কম্বিনেশনে অনেক বেশি মজা হয়ে থাকে এরকম পাকা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। এখন তো পাকা আমের প্রচুর সিজন চলতেছে, তো আপনারাও কিন্তু চাইলে এরকম শর্টকাট রেসিপি বানিয়ে রাখতে পারেন বাচ্চাদের জন্য। 6 মাসের মতো কিন্তু তারা খেতে পারবে। আজকে আমার এই আমসত্ত্ব রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।